নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা তো রাস্তাঘাটে অনেক সময় অনেক মোমো কিনে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি একটা নতুন ধরনের মোমো করছি। এই মোমোটা করে খেলে আর রাস্তাঘাটের মোমো খেতেই ইচ্ছা করবে না। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। মোমোটা করার জন্য আমি নর্মাল নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এখানে আমি যেরকম রুটির আটা হয় সেই রকম কিন্তু নর্মাল মাখতে হবে মোমোটা করার জন্য। অন্য ময়াম টয়াম দেওয়ার কোনো কিছু প্রয়োজন নেই। এইভাবে মোমোটা খেলে রাস্তাঘাটের থেকে কখনো আর কিনে খেতে ইচ্ছা করবে না। আজকে আমি যে রেসিপিটা করছি সেই রেসিপিটার মতন করে যেরকমভাবে করছি ওই রকমভাবে করে খেলে কিন্তু রাস্তাঘাটের মোমো আর কখনোই ভালো লাগবে না। মনে হবে যে বাড়িতে ওইভাবে বানিয়ে খাই। মোমোর যে আটাটা আমার মাখা হয়ে গেছে, আমি এবার একটা ডো তৈরি করেছি এরকমভাবে। আমি এটাকে আটাটাকে এবার আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি মোমোর ফিলিংটা করার জন্য কিন্তু একটা বড় বাঁধাকপি এইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, একদম পাতলা করে। আমি সেটা গামলায় নিয়ে নিচ্ছি। আমি বড় সাইজের একটা গাজর গ্রেট করে নিয়েছি। আমি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি কুচি করে নিয়েছি এরকম। এখানে বড় সাইজের 3খানা পেঁয়াজ এরকম কুচি কুচি করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, কিন্তু আমি খানিকটা আরও রেখে দিচ্ছি, পরে দেখাচ্ছি এই ধনেপাতাটা দিয়ে আমি কি করব। এখানে আমি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা আমি বাটা নিলাম, আপনারা চাইলে কুচিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি স্বাদ মানে ঝালটা আমি আমার পরিমাণ মতন দিলাম, আপনারা কম বেশি করে নেবেন। 1 চামচের মতন রসুন বাটা দিলাম। এইখানে আমি 1 চামচের মতন স্বাদের জন্য হলো গিয়ে ম্যাগি মশলা দিলাম। আপনারা এইখানে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর আমি পুরো এই সব কিছু একসাথে এই মোমোর যে ফিলিংসটা আমি ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর এইভাবে কিন্তু ফিলিংসগুলো পুরো যা যা আমি সবজি এইখানে মিশিয়েছি সব কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে দেখুন এইভাবে মেখে নিয়েছি। আমি যেইভাবে মাখলাম এইভাবে যদি আপনারা ফিলিংসটা তৈরি করেন কিন্তু রাস্তাঘাটের মোমো আর কখনো মুখে দিয়ে খেতে ইচ্ছা করবে না। এইখানে ময়দাটা মেখে রেখেছিলাম, আমি সেটা বের করে নিয়েছি। আমি এরকম ছোট ছোট করে লেচি করে নেব বন্ধুরা। এইভাবে যদি একবার মোমো খান, চিকেন মোমো খাওয়া কিন্তু ভুলে যাবেন। এইভাবে করলে ভেজ মোমো চিকেন মোমোর থেকে অসাধারণ লাগে। আমি এইভাবে ছোট ছোট লেচিগুলো করে নেব প্রথমে। দেখুন বন্ধুরা, আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর এইখানে আমি এইভাবে হাত দিয়েও করা যায়, এরকম করেও করতে পারবেন, কিন্তু এটা যদি বেলে নেন তাহলে সব পাশটা কিন্তু সমানভাবে হয়, সরু মোটা হবে না। আমি এরকমভাবে একটু বেলে নিচ্ছি, এতে ফিলিংসটা দিলে মোমোটা মুড়তে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, আমি এই রকম সাইজের হলো গিয়ে রুটিটা বেলে নিয়েছি। আর এইখানে আমি হলো গিয়ে ফিলিংসটা এইখান থেকে চামচে করে দিচ্ছি। দেখুন আপনারা যেরকম হিসেবে ফিলিংসটা নেবেন সেই হিসেবে কিন্তু আপনারা ময়দাটা নেবেন। আমি এইখানে ফিলিংস হিসেবে 250 ময়দা ব্যবহার করেছি, আপনারা কিন্তু এইখানে ময়দাটাও কম বেশি করে নিতে পারেন। এইভাবে মুড়ে নেব। দেখুন এটা কিন্তু মোড়াটাও খুব সহজ, মুড়তেও মানে সময় লাগে না। যে কেউ নতুন করলে সেও মুড়ে নেবে। দেখুন বন্ধুরা কতটা সহজ। এইভাবে কিন্তু আমি মোমোগুলোরে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইখানে আমি আরেকটা মুড়ে দেখাচ্ছি, ওইটা হয়তো আপনারা বুঝতে পারেননি কিভাবে মুড়বেন। আমি এইখানে নিচে রেখে দেখাচ্ছি। এইভাবে যদি নিচে রেখে মোমোটা মোড়েন তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। দেখুন মোড়াটাও কোনো ঝামেলা না, যে কোনো নতুন মানুষও কিন্তু টপ করে বানিয়ে নিতে পারবে, একবার দেখলেই সে শিখে যাবে।
কোনো অসুবিধা ছাড়াই সে করতে পারবে। দেখুন বন্ধুরা কত সুন্দর মোড়া হয়েছে। দোকানের থেকে কিন্তু আলাদাভাবে মোড়া হয়নি, আমি যেইভাবে দেখালাম এইভাবেই মুড়লে দোকানের থেকেও ভালো মোড়া হবে। মোমোটা আমি স্টিম করার জন্য একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। আমি তার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে, যাতে মোমোটা সহজেই উঠে যায়, যেন তলায় না লেগে যায়। সেজন্য আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম প্রথমে। তারপরে আমি এখানে মোমোগুলো তৈরি করেছি সব। দেখুন 250 আটা দিয়ে কতটা মোমো তৈরি হয়েছে। আমি এর মধ্যে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবো। এইভাবে পুরো থালাটাই আমি সাজিয়ে নেব। এইভাবে আমার সাজানো হয়ে গেছে। জলটা ফোটাতে বসিয়ে দিয়েছি, আর আমি একটা ভাতের স্ট্যান্ড বসিয়ে দিলাম এর মধ্যে। বসিয়ে দিয়ে আমি মোমোর থালাটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি স্টিম করার জন্য। দেখুন আমি বন্ধুরা ওই আগে অন্যভাবে সাজিয়েছিলাম যাতে নাকি কম ধরেছিল, এইটা আমি একসাথে করে অনেকটা দিতে পেরেছি, সেই জন্য আমি এইভাবে দিলাম। এতে সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে। আমি চাপা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবো, এবার জাল করতে থাকবো। দেখুন বন্ধুরা আবার 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এইখানে দেখুন মোমোগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি এইটাকে নাবিয়ে নিচ্ছি। এটাকে আমি নাবিয়ে নিচ্ছি, আর জলটাও দেখুন কতটা শুকিয়ে গেছে। আমি এখানে নামিয়ে ঠান্ডা করতে দেবো। আমি গরম গরমটাই তুলে নিচ্ছি, নাহলে একটার সাথে একটা লেগে রয়েছে, এটা না হলে ছিঁড়ে যাবে, সঙ্গে সঙ্গেই তুলতে হবে। বন্ধুরা আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো, খুব বেশি দেবো না। আমার এখানে গরম হয়ে গেছে, আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে। 2-1 মিনিটের মতন আমি ভেজে নেবো এই পেঁয়াজটাকে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি 1/2 চামচির মতন রসুন বাটা দিয়ে দিলাম এইখানে, আর 1/2 চামচির মতন লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু কাঁচা গন্ধ যাতে ছেড়ে যায় সেই রকমভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি 1 চামচের মতন সোয়া সস নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এইখানে 1 চামচের মতন টমেটোর সস নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লাল দিলাম। আমি একটু সামান্য একটু ম্যাগি মশলা দিলাম। যে আমি ফিলিংসটা হলো গিয়ে মোমোর ভেতরে ভরেছি, কিছুটা ফিলিংস আমার বেঁচে গেছিলো, আমি এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, নষ্ট না করে। এটা দিলেও কিন্তু খারাপ লাগবে না। আমি এটাকে ভালো করে ফিলিংসটাকে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিলাম, আমার তো ফিলিংসের নুন দেওয়াই ছিল, আর অল্প একটু নুন দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন কম বেশি করে। দেখুন বন্ধুরা কষানোটা তো হয়ে গেছে। এইখানে আমি যেহেতু ফিলিংসটা দিয়েছি সেই জন্য আমার জল দিতে হচ্ছে। আমি ছোট 1 বাটির জল দিয়ে দিলাম, দিয়ে একটা হলো গিয়ে কাই মতন করলাম। না আমার ঝোলটা ফুটে গেছে, আমি এইখানে দিয়ে দিচ্ছি। এইভাবে মোমোটা খেলে কিন্তু খুব সুন্দর লাগে, সেই জন্যই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে একবার মোমো করে খেয়ে বাড়িতে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগে। এবার আমি এটাকে 2-3 মিনিটের মতন একটুখানি ফুটিয়ে নেব।
এখানে কিছু ধনেপাতা কুচি দিলাম। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এইখানে আমি স্যুপটা আলাদা করিনি, এটা স্যুপ মোমো তো বলে, সেই আমি এইটা স্যুপ মোমো তৈরি করলাম, স্যুপের মধ্যে দিয়ে একবারে ফুটিয়ে নিলাম। আমি এবারে এটা হয়ে গেছে 2-3 মিনিটের মতন ফোটানো, আমি এটাকে নাবিয়ে ঢেলে নিচ্ছি। বন্ধুরা কত সহজভাবেই কিন্তু স্যুপও আলাদা করতে হলো না, মোমোটাও আলাদা করতে হলো না, একসাথে স্যুপ মোমো করেছি। সেজন্য আমি এটার নাম দিয়েছি স্যুপ মোমো। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার কোনো একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।